ক্যামেরায় যতটুকু দেখা যাচ্ছে তার থেকেও কিন্তু ভয়ঙ্কর লেভেলের সিঁড়ি এটাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আসছি রতনপুর রাখুনিকান্ত জমিদার বাড়ি দেখতে। তো চলুন আপনাদের এক নজরে দেখে আনি রাখুনিকান্ত জমিদার বাড়ি রতনপুর। তো চলুন আপনাদের দেখাই রাখুনিকান্ত জমিদার বাড়ি। একটা জিনিস আমি খেয়াল করলাম, আমরা যেভাবে ছাদ ঢালাই দিই, দেখুন আগেকার মানুষেরা কিভাবে ছাদ ঢালাই দিত। পুরো একটা ইট সারি সারিবদ্ধভাবে তারা লোহার অ্যাঙ্গেল দিয়ে সারিবদ্ধভাবে ঢালাই দিত আর কি, ছাদ তৈরি করত। তারপরেও কত বছর ধরে এটি টিকে আছে। যেমনটা বড় মনে করেছিলাম তেমনটা না। তো এই যে এখানে সিঁড়িও আছে দেখি, তো উপরে যাই আমরা দেখি। তো আমাদের সাথে থাকুন আপনারা। আর এই ভবনটি কিন্তু 3 তলা বিশিষ্ট। আর এখানে কিন্তু ছাদও আছে। খোলা একটি নিরিবিলি ছাদ, 2য় তলায় ছাদ আছে। এখানে কিন্তু অনেকজন ঘুরতে আসে। আর এখানে কে যেন ইন্ডিয়া লিখে রাখছে, ইন্ডিয়া। এই যে দেখুন, আর এই যে ওখানে সূর্য অস্ত যাচ্ছে। তো চলুন আপনাদের 2য় তলার সৌন্দর্যটি দেখাই। তো 3য় তলার, বাপরে যে ভয়ঙ্কর সিঁড়ি দেখলাম। এটা কি সিঁড়ি? আমার তো উঠতেই ভয় করতেছে। আরে উঠবো কিভাবে? উঠলাম কিভাবে তোরা? আরে বাপরে, ভয়ঙ্কর অভিজ্ঞতা। আসলে তো এটা কেউ আয় রে, কেউ আয়, মুখ ধর। হ্যাঁ, এটা কি সিঁড়ি রে? আমার সিঁড়ি ভাঙ্গে ভুঙ্গে তো শেষ হয়ে যায়, ভয় লাগছে। এটা কি সিঁড়ি? আপনারা আন্দাজও করতে পারবেন না। ক্যামেরায় যতটুকু দেখা যাচ্ছে তার থেকেও কিন্তু ভয়ঙ্কর লেভেলের সিঁড়ি এটাই। হাই, জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতা। আর এখান থেকে ওই যে দেখা যাচ্ছে আমাদের গাড়িটি। জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতা সম্মুখীন হলাম। অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত 3 তলা ভবনে উঠে গেলাম। আশেপাশে